ঈসা ইবনে মারইয়াম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন এসেছে। খেয়াল করে দেখেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন না? পাঠিয়ে একটা শর্ত দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুশ্চিন্তা কিছু নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন। আল্লাহর দর্শনে কোনো সমস্যা আছে? একদম সরল দর্শন। মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীর সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছে, হেদায়েত অনুসরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর হেদায়েত অস্বীকার করেছে, মেনে নেয়নি, বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সহজ সরল কথা সারা মাহফিল শেষ করে যদি একটা কথাও মনে রাখতে না পারেন, এই কথাটা মনে রাখেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। এবং আমাদের কাছে সর্বশেষ যে হেদায়েতের সোর্সটা আছে সেটা কি? আল কোরআন, এবং তার ব্যাখ্যা হচ্ছে কি? নবীর হাদিস, নবীর সুন্নাহ। তারাকতু ফিকুম আমরাইন, 23 বছর দাওয়াতি জীবন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাত্র দুইটা বস্তু ছেড়ে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। একটা কিতাব আল্লাহর কিতাব, একটা কি? সুন্নাতে নবী, তার নবীর সুন্নাহ। এই দুইটা কিয়ামত পর্যন্ত আপনি আঁকড়ে ধরে থাকলে পরে ইনশাআল্লাহ আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন না, ইনশাআল্লাহ পরকালেও আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। এটা সহজ সরল কথা। যত কথা শুনবেন মাহফিলে, এটা মূল কথা। এখন এই মূল কথাটাকে আমল করতে গেলে আপনাকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয় সেগুলো হচ্ছে এরকম যে আপনার উপর দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রথমে নিজের উপর বাস্তবায়ন করা, কোরআন এবং সুন্নাহ আগে নিজে মেনে চলা, এই তো। তারপরে আপনার পরিবারের উপরে প্রতিষ্ঠিত করা। আর পরিবার বলতে কারা? যারা আপনার আন্ডারে আছে তারা। আপনি যার আন্ডারে আছেন তার উপর আপনি ফোর্স করতে পারবেন না, যে আপনার আন্ডারে আছে তাকে আপনি ফোর্স করতে পারবেন, এই তো। আপনার পরিবারের উপর প্রতিষ্ঠা করা। এরপর আপনার ক্ষমতা থাকলে আপনি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, বিশ্বের ক্ষমতা দেন, আপনি সেখানে করবেন, গ্র্যাজুয়ালি আপনি যাবেন। এখন এই হকগুলোর উপর টিকে থাকতে হলে আবার 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধাও পেতে হবে। প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকে। তারপরের বাধাটা আসবে আপনার ধর্ম নেতাদের পক্ষ থেকে। তারপর বাধা আসবে সমাজের নেতার পক্ষ থেকে। আর সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। যখন এই সবগুলো বিষয়ে হকের প্রতিকূলে চলবে, আপনি হকের অনুকূলে থাকতে যাবেন, তখন এই 4টা ক্ষেত্র থেকে আপনাকে বাধা পেতে হবে। আর এই 4টা ক্ষেত্র থেকেই বাধা পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাধা পেয়ে
এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না, কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না তখন মানুষ কেন আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানের সময় এতটুকু 60, 70, 100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই, নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন। শেষ নবীকে পাইনি, তাতে কি হয়েছে? শেষ নবীকে হাত দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছে না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, মক্তবে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল হাদিসের বইগুলো হাত দিবেন, পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন। সহজ বই হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবি, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাভ দিয়ে উপরে বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে পড়বেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন, এটা আমার নসিহত। এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন। আপনি চেষ্টা করবেন ভূরাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্য, আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্য, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। এক উমাইয়া খেলাফত থেকে শুরু করে উসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন, তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স, আর্টস, কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। কারণ এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাআল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরো বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই, আছেন থাকেন ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন। পড়াশোনা করলে কি হবে, আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফিতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফিতনাময় যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফিতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কোশ্চিনকালও কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালী সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফিতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াস। এমন ভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরো কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিজির আলাইহিস সালামের কাছে ছিল। নৌকা কেন ফোঁটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিজির আলাইহিস সালাম বলছেন নৌকা এই জন্য ফুটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি না
আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে দেখেন ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে দেখেন সেখানেও দেখবেন ফিতনা। ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। আরো যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে, পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করে নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন, নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড। আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, মাদক খেয়েছেন, তওবা করেন। 3 রাতে খাবার পান করানোর আগে তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ এমনি মাফ করে দিবেন, আল্লাহ এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব। কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন। তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়া, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুখ খেতে আসেননি, জেনা করতে আসেন নাই, আপনি এখানে যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি পৃথিবীতে বেহায়ের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি, আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি,
আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি, এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। তোমরা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বে একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। আপনি চাইলেও, যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যাবে। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ চলে যাব। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছি, আবার আল্লাহর দিকে কি হবে, ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন। বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নাহর এক চুল বাইরে যাবো না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ, আমাকে সমাজ পৃথিবীতে আছে এখন, যাদেরকে মানুষ চিনেই না, হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়ন করে না, তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই, শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বেদাত করে না। দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজগার করবেন সেটা সুন্নাহ করবেন, নামাজ পড়বেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতের সুন্নাহ, পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে। তখন আপনার পুরো জীবনটা ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। এই অবস্থায় যদি আপনি প্রত্যেকদিন পার করতে থাকেন, আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে। আপনি নিজেই ফিল করবেন। আল্লাহ পাক আপনি বেঁচে থাকলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি এমন হয়ে যেতে পারেন, তাওহীদের উপর আছেন, সুন্নাহর উপর আছেন, আপনি বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমার হাতের সময় কম, আর আমি ফিজিক্যালি একটু অসুস্থ। আমার কথা শোনা হয়তো বুঝতে পারছেন, আমি ভালো করে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী মাহফিলগুলোতে আমি চেষ্টা করবো আরো ব্রিফ এই বিষয়গুলো বলার জন্য, ব্যাখ্যা করে বলার জন্য। আজকে আমি শুধু কিছু কথা বলেছি,
প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে একা একা ছেড়ে দেননি। নবী রাসূল পাঠিয়েছিলেন, আসমানি কিতাব হেদায়েত পাঠিয়েছেন, প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আমাদের কাছে হেদায়েতের উৎসটা কি এখন শেষ? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন পড়বেন, এর উপর আমল করবেন, আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, এর দাওয়াত মানুষকে দিবেন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবেন এবং সুন্নাহ মাফিক আপনি ডেইলি জীবনযাপন করবেন। আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন। এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আজ হোক আর কাল হোক। ধরে নিবেন আপনার হায়াত 60 বছর 70 বছর। আপনি যতটুকু পার করেছেন এই পাপগুলোর হিসাব করবেন এবং যা বাকি আছে এই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন এই হিসাব আজকে রাতে বসে বসে করবেন। এরপর যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি পড়াশোনা শুরু করেন, আলেম ওলামার কাছে আসেন, তাদের সোহবতে যান, আপনি জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, পরিবারটা করেন সুন্দর করে, আপনি আপনার সাধ্যমতো ইসলামের দাওয়াতি কাজ করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার ছোট ছোট উদ্যোগ, আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রমকে কাজে লাগান। ইনশাআল্লাহ এক সময় আপনি মারা যাবেন, ওই দিন আপনার কণ্ঠে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে। আমি আশা করি আমি স্বল্প সময়ে কিছু মূল কথা বলতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আজকে মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, যারা এসেছেন, অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সবার নেক হায়াতকে বৃদ্ধি করুন, হালাল রিজিককে প্রশস্ত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, কবর আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, মা বোনদেরকে পর্দা রাখার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিন হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেদায়েত আপনাকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন এবং সুন্নাহকে নিয়ে চলতে গেলে আপনি এগুলো ফেস করবেন। এই ফেস করতে গিয়ে যদি আপনি হেরে যান, হতাশ হন, হাল ছেড়ে দেন, আপনি সময়ের গহ্বরে হারিয়ে যাবেন এবং এই হকটাকে যদি আপনি দুনিয়ার কাছে বিক্রি করে দেন, আল্লাহর কাছে আপনার দাম থাকবে না। এখন এই হকের উপর টিকে থেকে আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, তাহলে এই পুরো দুনিয়ার কষ্টগুলো আপনার কাছে কোনো কষ্ট বলে মনে হবে না। কারণ ওই যে আল্লাহ যিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন, আর কেউ থাকবে না। যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি
সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যেতে হবে একা। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কি আমার সাথে যাবে না? আমার প্রিয়তম স্ত্রী, আপনার প্রেমিকা, গার্লফ্রেন্ড, হুএভার হি ইজ, কেউ আপনার সাথে যাবে না। এবং আমি বারবার বলেছি একটা কথা, মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না। আপনার অবস্থান যখন ভালো, তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষের। যখন আপনার অবস্থান ভালো না, তখন মানুষ কেন, আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না। আপন আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে, মাঝখানের সময় এতটুকু, 60, 70, 100 বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকবো। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই, নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন। শেষ নবীকে পাইনি, তাতে কি হয়েছে? শেষ নবীকে হাত দেখি নাই, তাতে কি হয়েছে? নবীর ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছেন না? প্রতিটা মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, মক্তবে তারা কি অবাধ বিচরণ করছেন না? ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছে। থাকবে ওই যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন। এরপরে আপনি আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন। তারপরে আপনি কোরআনের অনুবাদ করবেন, তাফসীরের বইগুলো পড়বেন, যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের বইগুলো হাত দিবেন। পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন। সহজ বই হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম, এই বইগুলো থেকে, বুলুগুল মারাম, মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। একবারে লাফ দিয়ে উপরের বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে পড়বেন না, আপনি বিভ্রান্ত হতে পারেন, এটা আমার নসিহত। এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন। আপনি চেষ্টা করবেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্য, আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্য, এবং স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামের জীবনীগুলো পড়বেন। এক উমাইয়া খেলাফত থেকে শুরু করে উসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন, তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন। এর পাশাপাশি আপনি সায়েন্স আর কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন, এগুলোকে ছেড়ে দিবেন না। কারণ এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন, আপনার দ্বারা ইনশাআল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে, এটা সম্ভব। আপনার দ্বারা আরো বড় খেদমত হতে পারে, এটা সম্ভব। অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই, আছেন থাকেন ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন। পড়াশোনা করলে কি হবে, আপনার ওই দুই চোখ খুলবে, বাহ্যিক চোখ আর ভিতরের চোখ। আপনি ফিতনাময় একটা যুগে বসে আছেন এখন, এই যুগের মতো ফিতনাময় যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফিতনা তত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফিতনাগুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কশ্চিনকালও কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালী সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদির সময়। তার আগ পর্যন্ত ফিতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াস। এমন ভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন, যাদের দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরো কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিজির আলাইহিস সালামের কাছে ছিল। নৌকা কেন ফোঁটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে সূরা কাহফ? আর খিজির আলাইহিস সালাম বলছেন, নৌকা এই জন্য ফোঁটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মুসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বানু ইসরাইলের নবী হয়েও। বানু ইসরাইলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত। এই খিজির হতে না পারলে শেষ জামানায় টিকতে পারবে না। আর খিজির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর, বাসীরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, অহংকার স্পেশালি অহংকার, কেবার, এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, পরশ্রীকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা,
এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন, এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে দেখেন ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে দেখেন সেখানেও দেখবেন ফিতনা। ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে। তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবেন না, খুঁজে পাবেন না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে এবং এর পাশাপাশি আপনাকে আরো যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে। পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করে নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, যদি আপনি 60 বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড। আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন। আপনার আমল নামা নিজে হিসেব করেন। দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন, পড়ো তোমার বই। আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকি গিয়ে বলবো, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করবেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদি ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ এমনি মাফ করে দিবেন, আল্লাহ এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ ওয়াদা করেছে। তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব। কত ওয়াক্ত সালাত পড়ি নাই, আল্লাহ হয়তো মাফ চাইলে ইস্তেগফার করলে এমনি মাফ করে দিবেন। তারপরেও চেষ্টা করবো যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়া, যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায়। হিসেব করেন, লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই, আপনি এখানে সুদ খেতে আসেননি, জেনা করতে আসেন নাই, আপনি এখানে যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি
আপনি পৃথিবীতে বেহায়ের মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি। আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি। আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। তোমরা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বে না, একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা, আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। আপনি চাইলেও, যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যাবে। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ চলে যাব। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছি, আবার আল্লাহর দিকে কি হবে, ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসাব করে মিটিয়ে ফেলেন। বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করে ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নাহর এক চুল বাইরে যাবো না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সে না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ, আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নাহর বাইরে যাবো না। সিম্পল। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্নাত। আপনি যা চান সেখানে পাবেন। এটা পরীক্ষার মাঠ, এটা ফলাফল পাওয়ার মাঠ না। এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয়, ওইটা ফলাফল পাওয়ার জায়গা। এবং বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন, সূরা দুখানের মধ্যে আছে, যুক, আযাব যখন দেয়া হবে, যুক, চাখো, আযাব ভোগ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম। দুনিয়াতে অনেক আজিজ ছিলে, অনেক করিম ছিলে, এখন আযাব ভোগ করতে হবে। বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে। বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে নগ্ন থাকবে, কাপড় থাকবে না পরার জন্য। দুনিয়াতে বহু মানুষ যারা ভোগ বিলাসে ব্যস্ত আছে, যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয়, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি, স্ট্যাটাস, দেখলে মাথা খারাপ। একটা সেকেন্ড জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে, কিন্তু আল্লাহ পাক দিবেন না এদেরকে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে। এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন, যাদেরকে মানুষ চিনেই না, হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে। এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে, ওদেরকে মানুষ চেনেও না, মূল্যায়ন করে না, তারা সেলিব্রিটিও না, তাদের কোনো বড় পদ নাই, পলিটিক্যাল বা সোশ্যাল পদ নাই। শুধু ফরজ আদায় করে, সাধ্যমতো নফল পড়ে, তাওহীদের উপর থাকে, শিরক করে না, সুন্নতে থাকে, বেদাত করে না। দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজকার করবেন সেটার সুন্নাহ করবেন, নামাজ পড়বেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতের সুন্নাহ, পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে। তখন আপনার পুরো জীবনটা ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। এই অবস্থায় যদি আপনি প্রত্যেকদিন পার করতে থাকেন, আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে। আপনি নিজেই ফিল করবেন। আল্লাহ পাক আপনি বেঁচে থাকলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি এমন হয়ে যেতে পারেন, তাওহীদের উপর আছেন, সুন্নাহর উপর আছেন, আপনি বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমার হাতের সময় কম, আর আমি ফিজিক্যালি একটু অসুস্থ। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমি ভালো করে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী মাহফিলগুলোতে আমি চেষ্টা করবো আরো ব্রিফ এই বিষয়গুলো বলার জন্য, ব্যাখ্যা করে বলার জন্য। আজকে আমি শুধু কিছু কথা বলেছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে একা একা ছেড়ে দেননি,
নবী রাসূল পাঠিয়েছিলেন, আসমানি কিতাব হেদায়েত পাঠিয়েছেন, প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আমাদের কাছে হেদায়েতের উৎসটা কি এখন শেষ? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন পড়বেন, এর উপর আমল করবেন, আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, এর দাওয়াত মানুষকে দিবেন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবেন এবং সুন্নাহ মাফিক আপনি ডেইলি জীবনযাপন করবেন। আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আজ হোক আর কাল হোক। ধরে নিবেন আপনার হায়াত 60 বছর 70 বছর, আপনি যতটুকু পার করেছেন এই পাপগুলোর হিসাব করবেন এবং যা বাকি আছে এই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন এই হিসাব আজকে রাতে বসে বসে করবেন। এরপর যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি পড়াশোনা শুরু করেন, আলেম ওলামার কাছে আসেন, তাদের সোহবতে যান, আপনি জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, পরিবারটা করেন সুন্দর করে, আপনি আপনার সাধ্যমতো ইসলামের দাওয়াতি কাজ করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার ছোট ছোট উদ্যোগ, আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রমকে কাজে লাগান। ইনশাআল্লাহ এক সময় আপনি মারা যাবেন, ওই দিন আপনার কণ্ঠে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে। আমি আশা করি আমি স্বল্প সময়ে কিছু মূল কথা বলতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আজকে মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, যারা এসেছেন, অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সবার নেক হায়াতকে বৃদ্ধি করুন, হালাল রিজিককে প্রশস্ত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, মা বোনদেরকে পর্দা রাখার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের হুজুরকে শেষ করে দিবে মাত্র। ও মুসলমান, দেখেন মুসলমানের ইনসাফ